দুধ পুলি তো অনেকই হলো, এবারে আজ করব ভাজা পুলি। ভাজা পুলি করব আমি, এই জন্য আমি 1 কাপ মুগের ডাল শুধু কড়াইতে ভেজে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ সুজি। এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি। কড়াইতে খানিকটা জল দিলাম, এর মধ্যে একটু লবণ দিলাম, এবারে সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তো দুধ পুলি অনেক খেয়েছেন, এবারে এইভাবে একদিন ভাজা পুলি খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার সুজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দেবো আমি সামান্য একটু ময়দা, 1 চামচ মতো ময়দা দেবো, দিয়ে একটা ডো করে নেব। দেখুন আমার ডোটা হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার ডোটা রেডি। আবারও কড়াইতে খানিকটা জল দিলাম, দিয়ে মুগের ডালটা আমি সিদ্ধ হতে দেব। মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি, এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে খানিকটা তেল দিলাম, একটু জিরে ফোড়ন, তারপরে সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো। এবারে নেড়ে চেড়ে এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ি দিলাম, জিরের গুঁড়ি দিলাম, একটু ধনের গুঁড়ি, আর দেবো একটু লঙ্কার গুঁড়ি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ, আর সামান্য একটু গুড় দিলাম ব্যালেন্সের জন্যে। এবারে এটাকেও আমি শুকিয়ে একটা ডো করে নেব। এই দেখেন একটা পুর করে নিলাম। একটু গরম মশলা দিলাম নামানোর আগে, আর 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মুগের ডালের পুরটা আমার রেডি। এবার পুরটা নামিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন আমি এবারে পুলিগুলো করে নিচ্ছি এক এক করে। একটা পুলি করে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটা বাটির মতো করে এর মধ্যে একটু পুর দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন। এইভাবে সব পুলিগুলো আমি তৈরি করে নিলাম। এবার এগুলো আমি ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে পুলিগুলো ছেড়ে দিচ্ছি, এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেব। এবারে আমার পুলি রেডি। সাজের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে, খুব ভালো লাগে।